আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে মাঝে মাঝে সন্তানদের শখ পূরণ করাও যেন একটা বিলাসিতা। তো সংসারের চালাতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলার মুখোমুখি হতে হয়। যদিও মাসের প্রথম দিকে খুব ভালোভাবেই চলে, কিন্তু শেষের দিকে আসার পরে কিন্তু একটু না একটু সমস্যা সব সংসারই হয় যারা মধ্যবিত্ত। তো নৈতিক আজকে 2 দিন যাবৎ বলতেছিল ও পিজা খাবে, ওর খুব পিজা খেতে মন চাইছে। তো যেহেতু মাসের লাস্ট, তো রেস্টুরেন্টে তো নিয়ে যেতে পারবো না। তো বললাম ঠিক আছে তাহলে বাসায় বানিয়ে দিই, আমি যেভাবে যা পারি তাই দিয়ে। বললো ঠিক আছে দাও বানিয়ে। তো ছেলেগুলো লক্ষ্মী, যখন যেমন যা দেই তাতেই ওরা অ্যাডজাস্ট করে নিতে পারে। তো ওদের জন্য আজকে হচ্ছে বাসায় পিজা বানাতে চলে আসছি রান্নাঘরে, সব কিছু রেডি করে তারপরে হচ্ছে এখন চলে আসছি উপরের টপিংটা রেডি করে দেবো। আর এটা হচ্ছে যার যার খুশি মতো, যে যেভাবে খুশি সেভাবে সাজিয়ে নিতে পারবেন। পিজার ডোটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি মেখে রেখে দিয়েছিলাম বেশ কয়েক ঘন্টা। তারপরে হচ্ছে এভাবে সব চিকেন সসেস এগুলো সব রেডি করে এখন শুধু উপরে সাজিয়ে দেবার পালা। এটা যার যার মনের মাধুরী মিশিয়ে সাজাতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকেই অলিভ দিতে পারেন, কিন্তু ব্ল্যাক অলিভটা আমার এখন ঘরে নেই এই মুহূর্তে, তো ওটা আর এখন দিতে পারছি না। তো যা ছিল তাই দিয়েই বানাতে হচ্ছে, কারণ ছেলেদের খুশি করতে হবে যেভাবেই হোক। আর আমার ছেলেদের তেমন কোনো অবশ্য বায়না থাকে না, যদিও কোনো কিছু মনে চাই যদি বলে, আর যদি বলি যে এখন দিব না পরে দেব বা 2 দিন পরে দেব, তো ওরা হাসি মুখে মেনে নেয়, ওদের তেমন কোনো চাপ নেই। তো এইভাবে করে সুন্দর করে সাজিয়ে উপরে হচ্ছে আমি অরিগ্যানো দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, মানে যেভাবে আর কি পিজা বানায় সবাই সেভাবেই দিলাম। এটা আসলে বলার কিছুই নেই। আর এখন ইউটিউবের যুগে সবাই সব কিছু করতে পারে, কোনো ব্যাপার না। ইউটিউব দেখে যারা রান্না না জানে তারাও রান্না শিখে ফেলছে আজকাল, এটা অনেক সুবিধার একটা জিনিস। তো এই যে আমি কিন্তু গ্রেট করে যে চিজগুলো রেখেছিলাম এখন সেই চিজগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমার ঘরে ওভেন নেই, আমি হচ্ছে গরিব মানুষ, ওভেনটা এখনও কেনা হয়ে উঠতে পারিনি কিনে, তো এর জন্য আমি চুলায় হচ্ছে পিজা বসিয়ে দিয়েছি। তো আমি আজকে 3টা পিজা বানিয়েছি এই সাইজ করে, কারণ ওরা এত পছন্দ করে, অল্প হলে তো মন ভরবে না, তাই যখন দিবই খেতে একটু ভালো করেই দিব। তো এর জন্য এই সাইজ করে আমি 3টা পিজা বানিয়েছি আজকে। তো এটা একটা হয়ে গেছে, আর বাকিটা হচ্ছে পাশের চুলাতে বসিয়ে দিয়েছি। আপনাদের দেখানোর জন্য আমি ঢাকনাটা খুললে দেখাচ্ছি যে এই পর্যায়ে আসছে। তো ঘরে বানানো পিজা আর কত ভালো হবে বলেন, তার মধ্যে ওভেন ছাড়া চুলার উপরে, মানে দুধের স্বাদ ঘুলে মেটানো আর কি। তারপরেও বাচ্চারা অনেক খুশি হয়েছে, ওদের যে আমি এভাবে বানিয়ে দিয়েছি, মানে ওরা ভাবতেই পারে নাই। তারপরেও মানে আমি ওদের দিতে পেরেছি, এটা আমার কাছেও অনেক বেশি আনন্দের। তো যে এভাবে করে ওদেরকে আমি বানিয়ে দিয়েছি, এখন ওরা হচ্ছে খাবে। তো অনেক খুশি। এই যে চলে আসছে আরিন, কাটবে এখন, আমাকে বলতেছে একটু কেটে দিতে। তো আমার হচ্ছে দেখেন কি অবস্থা, একটা পিজা কাটারও নাই যে কেটে দিব পিজা কাটার দিয়ে। তো আমি এভাবে করে ওদের কেটে দিয়েছি, আর ওরা এখন মজা করে খাবে। তো কেমন লাগলো আপনাদের আমার এই ছোট্ট ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এভাবে আপনারাও ঘরে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন বা খেয়ে দেখবেন, খারাপ লাগবে না কিন্তু, মানে ভালোই লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। আর হচ্ছে পিজার নিচের লেয়ারটা অনেক ক্রিসপি হয়েছিল।